নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন আপডেট জারি করেছে। এই ভিডিওতে এই আপডেট সম্পর্কে জানাবো। আধার কার্ড আপডেটের বেনিফিট সমস্ত আধার হোল্ডাররা পেয়ে থাকেন। যে কোনো গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে এই আধার কার্ড বিশেষ তাৎপর্যপূর্ণ। তাছাড়াও কেওয়াইসির ক্ষেত্রে আধারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আগে আধার কার্ডের সময়সীমা ছিল 14/3/2024 পর্যন্ত, আর এই সময়সীমার মধ্যেও অনেকেই আধার কার্ড আপডেট করেননি। এই আধার আপডেট নিয়ে 12ই মার্চ ইউআইডিআই এর পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে 14ই জুন 2024 পর্যন্ত, অর্থাৎ আরও 3 মাস এই আধারের আপডেটের সময়সীমা রাখা হয়েছে। আপনি কিভাবে আপনার আধার কার্ড আপডেট করবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই আপডেট করার জন্য প্রথমেই আপনাদেরকে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেখানে এসে যে মাই আধার যে অপশনটা আছে তাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর এখানে যে লগ ইন বাটন আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে কাজটি প্রথমেই আপনাদেরকে করতে হবে, এন্টার আধার নাম্বার। আপনার আধারের যে 12 ডিজিটের নাম্বারটি আছে সেটা এখানে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড আছে সেটা এখানে এন্টার করবেন, দিয়ে লগ ইন ওটিপিতে ক্লিক করবেন। আর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বারে আপনার ওটিপি চলে যাবে। তারপর এখানে আপনি ওটিপিটা এন্টার করার পর লগ ইন বাটনে, তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আধার আপডেট হিস্ট্রি। এই আধার আপডেট হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার আধার কার্ড কতবার আপনি আপডেট করেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। আর ওপরে এখানে দেখতেই পাচ্ছেন আধার আপডেট হিস্ট্রি শেষ কত তারিখে করা হয়েছিল, 13/3/2024। অর্থাৎ এই যে আধার কার্ডটি এটা আপডেট করার আর প্রয়োজন নেই। আর এই ডেট যদি আপনার খুব বেশি পুরনো হয়ে থাকে তাহলে আপনি আপডেট অবশ্যই করে নেবেন। তো এইবারে কিভাবে আপনি আপডেট করবেন সেটা দেখব। তার জন্য এই ডকুমেন্ট আপডেট যে অপশনটা আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নেক্সট বাটনটা আছে সেই নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এই ভেরিফাই দ্যাটে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট বাটনে আবার চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। এই ডকুমেন্টস আপনাকে 2 MBর মধ্যে স্ক্যান করতে হবে, যেটা আপনার জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ এই 3টে ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে তার সমস্ত ডিটেলস এই লিস্টে আপনি পেয়ে যাবেন। প্রুফ অফ আইডেন্টিটিতে এই লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, আর প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও যে লিস্টটা দেওয়া আছে তার মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে ওই 2 MBর মধ্যে পিডিএফ, জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন চিহ্ন দেখিয়ে দেবে এবং এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপরে ওকে বাটনে ক্লিক করার পর এখানে যে সাবমিট বাটনটি আছে সেটা আমি এন্টার করে দেবো। তারপরে এখানে কিছুক্ষণ সময়ের মধ্যেই এরকম একটা রাইট চিহ্ন দেখিয়ে দেবে, আর এখানে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে সেটা আপনার ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেবেন। এই ছিল আধার কার্ড আপডেট করার প্রসেস। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন তারাও যাতে তাদের আধার কার্ডটি আপডেট করে নেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।